আমাকে দিয়ে চাহিদা মেটাতে পারো। এখন তুমি চিন্তা করে দেখো কি আচ্ছা করবে না করবে। ঠিক আছে, আয়। সত্যি বলছো তো? হ্যাঁ, আয়। ভাবি তুমি নাকি আমাকে ডেকেছো? ডেকেছি যে বাজারে যাব। তোকে একটা দরকারে ওই যে তুই না একটা কি ভিডিও সাইট আমাকে দেখিয়ে দিয়েছিলি, সেটা শুধু বারে বারে লক আউট হয়ে যায়। ভিডিওর সাইট বললো? সেটার কথা বলছো যে হ্যাঁ। সেদিন সেদিন যে ওসব ভিডিও দেখার জন্য তোমার এত তাড়াহুড়া কেন আমার মাথায় আর ধরো। একটু ভালো ঠিক করে দে না, যাতে রাতে দেখতে দেখতে তোর লক আউট হয়ে যায়, মানে তো তুমি চলেই যায়। প্রতিদিন প্রতিদিন ওসব ভিডিও দেখার জন্য এত মানে এত আগ্রহটা তোমার থাকে, আমি আর সাজুগুজু করে কোথায় যাচ্ছ একদম? তুমি কি আরো ভিডিও দেখার জন্য সাজুগুজু করে বসে আছো আরে এরকম কিছু? না, এই যে এই ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, বুঝেছিস? এই ও, জন্য রে। ডিসপ্লেও ভেঙে ফেলেছো? হ্যাঁ। সেটা কিভাবে ভাঙলে সে ডিসপ্লে? এই তো দাদা বাবুকে ভিডিও কলে দেখাতে গিয়ে এটা টেবিলের নিচ উপরে থেকে পড়ে গেছে। তোমরাও বাবা পারো বটে, তোমরা এত সব মানে তোমাদের কীর্তি কালাপ এগুলো আমার একদম অসহ্য লাগে, অসহ্য আচ্ছা লাগে। শোন না, আমি তোকে 500 টাকা দিব নি, তুই। টাকা তুমি বারবার টাকা দিচ্ছ, আর এসব বারবার মা জানো চিল্লাচিল্লি করে। দুদিন একদিন পর পর তুমি যাও বাসায় দিয়ে খুঁজিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নি। আর তুমি এসব ভিডিও তোমার দেখতে হবে কেন? আমি আমার মাথায় ধরো। আচ্ছা, আমি কম বয়সী মেয়েরা তো দেখবে, তুই দেখিস না? আমি দেখি আমার কি বউ আছে, তোমার স্বামী আছে, তুমি এসব আমার ভিডিও স্বামী তো, আমার স্বামী তো আর কাছে নেই, কাছে ঢাকা নেই তাতে থাকে। কি হয়েছে? সেটা তো আছে তো নাকি? তো যাই তোমার হোক, তুই ঠিক করে দে। দাদা কি বাসায় আছে না? দাদা তো বাসায় আছে, তারপরও তুমি এসব ভিডিও দেখার জন্য বারবার আমাকে আচ্ছা ঠিক আছে, আহ, যা, আর দেখবো না, আর একটু লগ ইন করে দে। আর একটু কয়েকটা পার্ট দেখেছি, এগুলো কয়েকটা মানে ভালো লেগেছে, দেখেছি অর্ধেক, আর আচ্ছা অর্ধেক সেখান দেখতে থেকে পারে না। তুমি দেখি কি শিখো বলো তো আমাকে একটু। অনেক কিছু শিখি, তোকে বলবো। তুমি এই সমস্ত খারাপ খারাপ ভিডিও দেখে কি শেখো? তো শিখে এইসব কোথায় কাজে লাগাও শুনি। এটা কোথাও কোনো কাজে লাগে? তোমাকে আমি একটা ভালো একটা অফার দিতে পারি। কি সেটা অফার? তোমার তোমার কোনো টাকা খরচ হবে না, আমাকেও তোমাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু তোমার সেটাতে তোমার তোমার অনেক উপকার হবে। কি? সেটা আমি বুঝতে পারছি যে তোমার উপকার হবে। কি বলতো, বলবি তো কি? বলবো, কিন্তু সেটা হচ্ছে তুমি কিন্তু কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যা, বলতে পারবো না, বল। তোমার তোমার শাশুড়ি কি আজ বাড়িতে না চলে গেছে? না না, শাশুড়ি গেছে ননসের বাসায়। আমাদের বাড়িতে কেউ নেই আজ? না না। এই জন্যই তো বলছি এরকম শুনশান, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, কোনো মানুষজন নেই। আচ্ছা বৌদি, তোমাকে আমি একটা কথা বলছি শোনো, আজকে হুম। যেহেতু বাড়িতে কেউ নেই তো এই সুযোগে তোমাকে আমি অনেকদিন ভেবেছি কথাটা বলবো। ঠিক আছে, বল। তুমি এসব ভিডিও না দেখে তুমি কিন্তু চাইলে আমাকে কাজে লাগাতে পারো। মানে কি বলছিস? মানে বলছি, তুমি ভিডিওতে যা দেখো সেগুলা দেখে তো মানে তোমার কি আর তৃপ্তি হয়? তোমার কি আর তোমার নেশা কি আর কাটে? তুমি চাইলে কিন্তু নেশা কাটানোর জন্য আমাকে ব্যবহার করতে পারো। দেখো আমি কাউকে কিছু বলবো না, দেখা গেল যে তোমারও নেশা কেটে গেল, তোমারও চাহিদা মিটলো, সে কি সাথে বলিস আমারও। এগুলো? যা, আমারও আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখি, একটু ফ্রি ঠিক আছে, তাই বলে ছোট, তো এই না। তুমি আমাকে ছোট ভাইয়ের মতো দেখো, তুমি আমার কাছ থেকে ও সমস্ত ভিডিও নাও, তুমি আমার কাছ থেকে সাইট নাও, বিভিন্ন সাইটের কথা বলে বলে আমার কাছ থেকে ভিডিও নিচ্ছ, সেগুলো নেওয়ার সময় ছোট ভাই থাকে না না? আর এখন আজ যখন আমি অফার দিলাম তখন আমি ছোট হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। না, এটা তোমার ইচ্ছে, তোমাকে আমি প্রপোজাল দিলাম, এখন তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো আর আমি তোমাকে জোর করে বলছি না। তবে দেখো তুমি একটু ভেবেচিন্তে দেখতে পারো। আচ্ছা এ সমস্ত ভিডিও দেখে তো আর তোমার চাহিদা মিটবে না। তুমি চাইলে কিন্তু